ওই সাইডে থাকা ব্যক্তিটির মাথার উপরে এমন জোরে মারছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। বাবাজি ভাইরা, পাথরটি যখন মারা হচ্ছে, পাথরটি গড়িয়ে গড়িয়ে অনেক দূরে চলে যাচ্ছে। ওই ব্যক্তিটি যখন ওই পাথরটাকে আনতে যাচ্ছে, নিয়ে আসার পূর্বে তার মাথা আবার পুনরায় ভালো হয়ে যাচ্ছে। সুবহান। এইভাবে ভালো হয়ে যাচ্ছে, আবার পাথর মারা হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, আবার পাথর মারা হচ্ছে। এইভাবে তাকে কষ্ট দেওয়া হচ্ছে, এইভাবে তাকে আযাব দেওয়া হচ্ছে। কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতাদের, তোমরা কি আমাকে বলবে এই পাথর নিয়ে থাকা ব্যক্তিটিকে এবং যাকে পাথর মারা হচ্ছে সেই বাকে? ফেরেশতারা কোনো কথা না বলে নবীকে আমার বললেন, নবী আপনি সামনে এগিয়ে চলুন, সামনে এগিয়ে চলুন। নবী আবার সামনে এগিয়ে গেলেন। যাওয়ার কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি সাড়া ছিঁড়িয়ে একজন শায়িত ব্যক্তির মুখমণ্ডল চিরছে। চোখ দিয়ে শাসি ভরে একদম গাল চিরে, গালের এক অংশ চিরে গলা দিয়ে নামানো হচ্ছে। এইভাবে তার মুখমণ্ডলকে চিরে চিরে ফালা ফালা করা হচ্ছে এবং কষ্ট দেওয়া হচ্ছে। এক প্রান্ত থেকে যখন আর এক প্রান্ত যাচ্ছে, এক প্রান্ত ভালো হয়ে যাচ্ছে, এইভাবে ভালো হয়ে যায়, আবার চিরা হয়, ভালো হয়ে যায়, আবার চিরা হয়। এইভাবে তাকে পুনরায় কষ্ট দেওয়া হচ্ছে, বারবার আযাব দেওয়া হচ্ছে। ফেরেশতাদ্বয়, নবী আমার ফেরেশতাদ্বয়কে বললেন, ও ফেরেশতাদ্বয়, এই ব্যক্তিটিকে এইভাবে তাকে আযাব দেওয়া হচ্ছে কেন, আমি শুনতে চাই। ফেরেশতাদ্বয় কোনো কথা না বলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে এগিয়ে চলুন। নবী আমার সামনে এগিয়ে গেলেন। সামনে চলতে 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 বাবাজি ভাইরা কিছু দূরে যাওয়ার পরে একটি গুহার মতো গর্ত দেখতে পেলেন। গুহার মতো গর্ত দেখতে পেলেন। সেই গর্ততে দাউ 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 করে আগুন জ্বলছে বাবাজি ভাইরা। আর সেই আগুনের মধ্যে নারী এবং পুরুষ উলঙ্গ ভাবে রয়েছে। দাউ দাউ করে তারাও জ্বলছে এবং তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আগুনের যখন লেলিহানি শিখা দাউ দাউ করে আগুনের জোরালো হচ্ছে, তখন দাউ দাউ করে উপরে উঠছে, আবার নিচের দিকে নামছে। এইভাবে চুলার মধ্যে তারা দাউ দাউ করে জ্বলছে। নবী আমার ফেরেশতাদ্বয়কে বললেন, ও ফেরেশতাদ্বয়, এরা কারা? এই চুলার মধ্যে কারা জ্বলছে আমায় একটু বলো। ফেরেশতাদ্বয় বললেন, হুজুর এখন বলা যাবে না, সামনে এগিয়ে চলো। নবী আমার সামনে এগিয়ে গেলেন। সামনে এগিয়ে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একটি রক্তের নদী। সেই নদীতে একজন সাঁতার কাটছে, আর সেই নদীর তীরে একজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই রক্তের নদীতে যখন সাঁতার কাটছে, রক্তের যেহেতু নদী, তাই সে মুক্তি বন্ধ করে রয়েছে আর সাঁতার কাটছে। কিন্তু বাবাজি ভাইরা কতক্ষণ সাঁতার কাটবে? সাঁতার কাটতে কাটতে যখন সে পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, সাঁতার কাটতে কাটতে যখন সে ক্লান্ত হয়ে যাচ্ছে, তার ডানা দুটো আর যখন চলছে না, একদম ক্লান্ত হয়ে গিয়েছে, যখন তীরে আসার চেষ্টা করছে, তখন মুখটি যখন তীরে এসে খুলে দিচ্ছে, ওই তীরে থাকা ব্যক্তিটি, পাথর নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তার মুখের মধ্যে পাথর মেরে দিচ্ছে, তাকে আঘাত করা হচ্ছে। আঘাতের ভয়ে আবার সে নদীর মধ্যে চলে যাচ্ছে। এইভাবে বারবার বারবার সাঁতার কাটছে। আবার যখন তীরে আসছে,
তাকে পাথর মারা হচ্ছে, বারবার বারবার করে কষ্ট দেওয়া হচ্ছে। নবী আমার ফেরেশতাদ্বয়কে বললেন, ও ফেরেশতাদ্বয়, এই ব্যক্তিটিকে কেনই বা পাথর মারা হচ্ছে? এই ব্যক্তিটি কেন রক্তের নদীতে সাঁতার কাটছে? ফেরেশতাদ্বয় বললেন, হুজুর আপনি সামনে এগিয়ে চলুন। নবী আমার সামনে এগিয়ে চলতে লাগলেন। চলতে 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 বাবাজি ভাইরা দেখতে পেলেন একজন বিভৎস ব্যক্তিকে। একজন বিভৎস ব্যক্তি, চেহারা দেখতে কদাকার, দেখেই বড় ভয়ঙ্কর লাগে। ওই ব্যক্তিটি কি করছে? চারিদিকে আগুন জ্বালাচ্ছে এবং সেই আগুনের চারিদিকে দৌড়াচ্ছে। এইভাবে সে চলতে শুরু করেছে। নবী আমার ফেরেশতাদ্বয়কে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতাদ্বয়, এই ব্যক্তিটিকে? ফেরেশতারা কোনো উত্তর না দিয়ে বললেন, হুজুর আপনি সামনে এগিয়ে চলুন। নবী আমার কোনো উত্তর না পেয়ে সামনে এগিয়ে চলতে লাগলেন। এগিয়ে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একটি সুন্দর বাগান। এত সুন্দর বাগান, এত বড় বাগান। সেই বাগানে বাবাজি ভাইরা ফুলে ফলে সুসজ্জিত রয়েছে, দেখতেই বড় সুন্দর লাগে। ওই বাগানে এমন একজন লোক রয়েছে, এত লম্বা চওড়া দেখতে সুন্দর লোক রয়েছে এবং তার চারপাশে অসংখ্য বালক খেলাধুলা করছে। অসংখ্য ছোট ছোট শিশু তারা খেলাধুলা করছে। নবী আমার সামনে এগিয়ে দেখলেন যে এত সুন্দর চেহারা একজন মানুষ রয়েছে। নবী আমার বলছেন, এত সুন্দর তার দেহ মোবারক, এত সুন্দর দেখতে এবং এতটাই লম্বা ছিল যে তার মুখখানা দেখতে আমার কষ্ট হচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। এবং তার চারপাশে অনেক বালক রয়েছে, অসংখ্য বালক রয়েছে, তারা খেলাধুলা করছে। নবী আমার বললেন, ফেরেশতাদ্বয়, এই সুন্দর চেহারার ব্যক্তিটিকে এবং তার চারপাশে সুন্দর সুন্দর কচি কাঁচা বাচ্চা খেলাধুলা করছে, এরাই পাখি? ফেরেশতাদ্বয় কোনো উত্তর দিলেন না। উত্তর না দিয়ে বললেন, সামনে এগিয়ে চলো। নবী আমার সামনে এগিয়ে যেতে লাগলেন। সামনে এগিয়ে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে তিনি এমন একটা বিরাট বাগান দেখতে পেলেন। নবী আমার বলছেন, এই ধরনের বড় বাগান, এই ধরনের বিরাট বাগান আমার জীবনে কোনোদিন দেখা হয়নি। এত সুন্দর বাগান, এত বড় বাগান জীবনে কোনোদিন দেখিনি। ওই বাগানের কাছে যাওয়ার পরে ফেরেশতাদ্বয় নবীকে আমার বললেন, হুজুর আপনি এই বাগানে আরোহণ করুন। নবী আবার ওই বাগানে আরোহণ করলেন। নবী আবার ওই বাগানে উঠলেন। উঠার পরে নবী আবার দেখতে পেলেন একটি শহর, যে শহরটা ছিল রূপার তৈরি, সোনা দিয়ে তৈরি। বাবাজি ভাইরা, ওই শহরটা দেখতে পাওয়ার পরে ফেরেশতাদ্বয় নবীকে আবার ওই শহরের কাছে নিয়ে গেলেন। শহরের কাছে নিয়ে যাওয়ার পরে শহরের দরজাটা খুলে দিতে বলা হলো। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেওয়া হলো। নবীজি আবার ওই শহরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে অসংখ্য লোক দেখতে পেলেন, যাদের অর্ধেকটা সুন্দর এবং অর্ধেকটা বড়ই খারাপ দেখতে। অর্ধেকটা এত সুন্দর ঝলমল করছে, নূরের ছটা বইছে, আর অর্ধেকটা দেখতেই খারাপ, পতাকা বিচ্ছিরি দেখতে। তো নবী আমার সেখানে যাওয়ার পরে তাদেরকে যখন এই অবস্থায় দেখলেন, ফেরেশতাদ্বয় সেই সব লোককে বললেন, ও তোমরা যাও, ওই যে ঝর্ণা বইছে, ওই যে নদী, ওই নদীতে গিয়ে তোমরা ডুব দিয়ে আসো।
যেমনই বলা ওই লোকগুলো দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই নদীতে গিয়ে ডুব দিতে লাগলো, সেই ঝর্ণার পানিতে গিয়ে ডুব দিতে লাগলো। তো নবী আমার ওই পানি কিরকম, ওই নদীটাই বা কিরকম, এইটা দেখার জন্য তিনি একটু সামনে গিয়ে উঁকি মেরে দেখলেন সেই নদীর পানি সাদা ধবধবে এবং লম্বা চওড়া একটি নদী। সেই নদীতে ডুব দিয়ে আসার পরে নবী আবার দেখতে পেলেন তাদের চেহারায় আর কোনো খারাপি নাই, তাদের চেহারায় আর কোনো কুৎসিত নাই, আর কোনো বিচ্ছিন্ন অবস্থায় তারা নাই, তাদের গোটা দেহটাই সুন্দর হয়ে গেছে। যারা বলুন সুবহানাল্লাহ, তাদের গোটা দেহটাই সুন্দর হয়ে গেছে, তাদের গোটা দেহ থেকে যেন নূরের আলো ঝলমল করছে। সুবহানাল্লাহ। তো নবী আমার জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতাদ্বয়, এই যে আমি দেখলাম অর্ধেকটা সুন্দর এবং অর্ধেকটা দেখতেই বড় বিচ্ছিরি, এই লোকগুলা কারা? তারা যখন ওই নদী থেকে ডুব দিয়ে আসলো তাদের চেহারা সবটাই সুন্দর হয়ে গেল, এই লোকগুলো কারা আমায় একটু খুলে বলো। ফেরেশতারা তবুও বললেন না। নবীকে আবার বললেন, সামনে এগিয়ে চলুন। নবী আবার সামনে এগিয়ে গেলেন। তারপরে নবীকে আমার দেখালেন একটি সুন্দর অট্টালিকা, সাদা ধবধবে অট্টালিকা, এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর ঘর নবী আমার জীবনে কোনোদিন দেখেননি। নবীকে আমার সাদা অট্টালিকা দেখানোর পরে ফেরেশতাদ্বয় নবীকে আবার ডেকে বলছেন, হুজুর, এই হচ্ছে আপনার ঘর, এটা হচ্ছে আদম নামক বেহেশত, এইখানে আপনার একটা ঘর রয়েছে, এটাই হলো আপনার ঘর। নবী আমার ওই ফেরেশতাদ্বয়ের শুকরিয়া আদায় করলেন এবং ফেরেশতাদ্বয়ের জন্য দোয়া করলেন। ফেরেশতাদ্বয়কে বললেন, তাহলে ঠিক আছে, আমি এখন এই ঘরে প্রবেশ করতে চাই। ফেরেশতাদ্বয় বললেন, হুজুর, এখন নয়, তবে আপনি এই ঘরে অবশ্যই প্রবেশ করবেন। নবী আমার বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে এই সারা রাত ধরে আশ্চর্য জিনিস থেকে এলাম, এই জিনিসগুলোর হাকিকতটা কি? সারা রাত ধরে যে শাস্তি দেখে এলাম, একজন মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে, এরাই বা কারা? এর হাকিকতটা কি? এর গুরুত্বই বা কি? আমাকে একটু খুলে বলতে হবে। ফেরেশতাগণ বললেন, হুজুর, আপনি যে সারা রাত্রি ধরে এত আযাবের ঘটনা দেখে এলেন, এর হাকিকতটা এবার আপনাকে খুলে বলবো। ফেরেশতাগণ বললেন, হুজুর, প্রথমত আপনি দেখেছিলেন একজন সাইত অবস্থায় রয়েছে, আর একজন তার মাথার উপরে পাথর মেরে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে দুনিয়ার জমিনে কোরআন পড়েছে, কোরআন মুখস্থ করেছে, কোরআন বুঝেছে, কিন্তু কোরআন অনুযায়ী আমল করেনি এবং ঘুমিয়ে অলসতার কারণে ফজরের নামাজ ত্যাগ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ধরনের পাপ কার্য থেকে হেফাজত রাখুন। জোরে বলুন আমিন। তাহলে প্রথম ব্যক্তিটি হচ্ছে সেই যে কোরআন পড়েছে, কোরআন মুখস্থ করেছে, কোরআন বুঝেছে, কিন্তু কোরআন অনুযায়ী সেই অনুযায়ী আমল করেনি এবং ফজরের নামাজ ঘুমিয়ে অলসতার কারণে পড়তে পারবে সুস্থ মানুষ, কোনো অসুবিধা নাই, অথচ ফজরের নামাজ পড়েনি, কাজা করেছে। এই ধরনের মানুষের জন্য এই শাস্তি রয়েছে। আল্লাহু আকবার।
তারপরে ফেরেশতারাই বললেন, হুজুর 2 নম্বরে আপনি দেখলেন একজন ফেরেশতা লোহার সারাশি দিয়ে তার মুখমণ্ডল চিরছে, তার নাসারন্ধ্র চিরছে, চোখ দুটো চিরা হচ্ছে। ওই ব্যক্তিটি আর কেউ নয়, ওই ব্যক্তিটি হলো সেই যে দুনিয়ার জমিনে সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সারা দিন ধরে মিথ্যার প্রচার করতে থাকে। সুবহানাল্লাহ, মিথ্যার প্রচার করতে থাকে, সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সারা দিন ধরে আর কোনো কথা নাই তার, মিথ্যা বলে বেড়ায়, মানুষকে অপপ্রচার করে বেড়ায়, মিথ্যার প্রচার করে বেড়ায়। তো এই ধরনের গুনাহের জন্য আল্লাহর নবী স্বপ্নে দেখলেন, শাস্তি পর্যন্ত দেখলেন যে একজন ফেরেশতা লোহার সারাশি নিয়ে তার মুখমণ্ডলকে চিরছে। আল্লাহ। 3 নম্বরে ফেরেশতারাই বললেন, হুজুর 3 নম্বরে আপনি দেখতে পেলেন একটা চুলার মতো বড় গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই আগুনে নারী পুরুষ উলঙ্গ ভাবে দাউ দাউ করে জ্বলছে, তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এরা আর কেউ নয়, এরা আর কেউ নয়, দুনিয়ার জমিনে এরা হলো সেই সমস্ত নারী, সেই সমস্ত পুরুষ যারা জেনা এবং ব্যভিচারের কাজে লিপ্ত ছিল। বাবাজি ভাইরা, এই দুনিয়ার জমিনে এই জিনিসটা বর্তমানে এতটাই বেড়ে গেছে, এতটাই বেড়ে গেছে যে সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। বাবাজি ভাইরা, যে পুরুষ জেনার কাজে লিপ্ত ছিল, ব্যভিচারের কাজে লিপ্ত ছিল, যে নারী জেনার কাজে লিপ্ত ছিল, ব্যভিচারের কাজে লিপ্ত ছিল, বাবাজি ভাইরা, তারা এখন এই দাউ দাউ করে একে অপরের সঙ্গে উলঙ্গ অবস্থায় জড়িয়ে ধরে দাউ দাউ করে আগুনে পুড়ছে এবং তাদের শরীর থেকে বাবাজি ভাইরা দুর্গন্ধ বের হচ্ছে। বাবাজি ভাইরা, এই জেনা ব্যভিচার শুধু যে নারী পুরুষের মধ্যে ইন্টিমেট হলেই হয় না, চোখেরও জেনা আছে, হাতেরও জেনা আছে, পায়েরও জেনা আছে, কথারও জেনা আছে। অতএব বাবাজি ভাইয়েরা, সাবধান হয়ে যায়। এই চোখ দিয়ে আপনি নোংরা জিনিস দেখবেন, চোখের জেনা হয়ে যাবে। এই হাত দিয়ে আপনি কাউকে ভাত দিয়ে স্পর্শ করবেন, হাতের জেনা হয়ে যাবে। এই পা দিয়ে আপনি জেনা করার নিয়তে আপনি নোংরা উদ্দেশ্য নিয়ে রাস্তা দিয়ে যাবেন, যতদূর যাবেন এই পায়ের জেনা হয়ে যাবে। বাবাজি ভাইয়েরা, এই মুখ দিয়ে অশ্লীল কথা বলবেন, মুখের জেনা হয়ে যাবে। অতএব এই ধরনের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, এই ধরনের শাস্তি থেকে বাঁচার জন্য আপনাদেরকে এই জেনা এবং ব্যভিচারের মতো ভয়ঙ্কর একটি শাস্তি থেকে, গুনাহ থেকে বাঁচতে হবে। বাবাজি ভাইয়েরা, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। তারপরে বাবাজি ভাইয়েরা, ফেরেশতা ভাই বললেন, আল্লাহর নবী 4 নম্বরে আপনি দেখতে পেলেন রক্তের নদীতে একজন সাঁতার কাটছে এবং একজন ফেরেশতা তার মুখে পাথর মারছে। বাবাজি ভাইয়েরা, ফেরেশতা ভাই ব্যাখ্যা করে বললেন, দুনিয়ার জমিনে ওই সমস্ত ব্যক্তি যারা সুদ খেয়েছে, বাবাজি ভাইয়েরা, সুদখোর, তাদেরকে এই রক্তের নদীতে সাঁতার কাটানো হচ্ছে। আর যখন তীরের মধ্যে চলে আসছে, মুখটা খুলে দিচ্ছে, তখন ওই পাথরের লোকমা খাওয়ানো হচ্ছে। বাবাজি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন যেন এই সমস্ত গুনাহ থেকে